তো আমি আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে তোমার আমরা সফলতা ছিলাম, অ্যান্ড আমরা যে সীমাবদ্ধ। সফলতাতে কি বলছিলাম, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করো তাহলে তাহলে তোমার যে মানে পরীক্ষার জন্য কি হার্ডওয়ার্ক করতে হয় বা সব শক্তি দিয়ে তোমার পড়ালেখা করতে হয়। এখন যখন আমি সীমাবদ্ধতা চলে আসবো, সীমাবদ্ধতা জিনিসটা বলতে আসলে বোঝাচ্ছে যে মানে তোমার তুমি পরীক্ষা দিতে গেছো, পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর তোমার একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা দেওয়ার পর তুমি কি করবে, তোমার রেজাল্ট যদি খারাপ আসে তোমার ফ্যামিলি তোমার উপর কী করবে, ফোর্স করবে, বা তোমার ফ্যামিলি তোমার উপর এমন কিছু মানে কঠোর একটা ব্যবস্থা নিবে, যার কারণে তোমার হয়তো মোবাইল চালানো অফ হয়ে যেতে পারে, হয়তো আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে অফ হয়ে যেতে পারে, অথবা এমন কিছু হইতে পারে যার কারণে তোমার কি কঠোর পরিস্থিতি হয়ে যেতে পারে। সো এখানে মধ্যে তুমি দেখতে পাচ্ছ আমি ট্রিক্স যেটা অ্যাপ্লাই করব, সেই ট্রিক্সটা হচ্ছে যে কি, পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট হলে ফ্যামিলি অনেক কঠোর বা কী হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই কঠোর বা শক্ত হয়ে যায়, এটাকে আমি শক্তটাকে ট্রিক্স বানাবো। কেমন ট্রিক্স ভাইয়া? এই ট্রিক্স যে সীমাবদ্ধতার জিনিসটা আছে, সীমাবদ্ধতার সীমাবদ্ধতা ট্রিক্স দেখো, শক্তকে আমি একটু ভাঙি, তো শক্তকে একটু উপরে ভাঙি, যোগ ক যোগ ত, ঠিক আছে, কর পর নিচে শব্দ। দেখো ক দিয়ে একটু আমরা একটা কলমটা দিয়ে দিই, ক দিয়ে কি কাটামো, দিয়ে তালিকা শটাকে আমি দুই কাউন্ট করি, দুই কাউন্ট করি আপাতত, হ্যাঁ। সকল স, শুক্র স, তারপর তরঙ্গের ধর্ম ডি ব্লক ড, মানে এখানে তুমি তরঙ্গ ধর্ম যে জিনিসটা আছে ওইটাতে আমরা জানি যে এটা তুমি বলতে পারো এরকমভাবে যে তরঙ্গ ধর্ম ত, এই যে ত আছে, এই ত, কৌণিক ভরবেগ তাও কতে কৌণিক, কতে ক, ঠিক আছে। আর জি ম্যান স্টার্ক দুইটা স, তবে এখানে যে স, তাহলে এইভাবে তুমি মানে শক্ত বা যে তিনটা প্রসেস এই শক্ত হয়ে যায়, যে কঠোর হয়ে যায় বা শক্ত হয়ে যায়, এই শক্তটাকে আমি এই যে সীমাবদ্ধতাগুলো আছে এগুলোতে কনভার্ট করলে কি হবে ভাইয়া, তুমি যে পরীক্ষা হলে যে ভুলে যেতে পারো, ওই ভুলে যাওয়ার চান্সটা কি কমে আসবে। যেটা তোমার যে মাথার মধ্যে যে মেলানিন আছে, মেলানিন কি করে, তুমি যতটা জিনিস যত ঘুমের মধ্যে বা যা করে যতটা জিনিস তোমার মাথার মধ্যে থাকবে, ওই জিনিসে তুমি যত এক্সট্রা কিছু নতুন কিছু পড়তে যাবা, পুরানো সব ভুলে যাবা। তো পুরানো সব মনে রাখার জন্য তোমাকে কি হচ্ছে, ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ওই ট্রিক্স অ্যাপ্লাইটা হচ্ছে যে এইভাবে, যে কঠোর বা শক্ত হয়ে যাবে, এই শক্তকে এইসব যে ট্রিক্স যে এমসিকিউ যেগুলো আসবে ওগুলো তো মানে যে সীমাবদ্ধতা আছে ওইখানের মধ্যে অ্যাপ্লাই করা। এবার সীমাবদ্ধতা যাওয়ার পর কি আসবে, এক্সপ্লেন, মানে কি যেটা ব্যাখ্যা করবো। এখন না প্রথমে যেটা ব্যাখ্যা করি এটা হচ্ছে 2D বা 3D কাঠামোর ব্যাখ্যা হবে। আমাদের বোর মডেল যেটা দিয়েছিল সেটা হচ্ছে এই পার্টটা দিয়েছিল, কিন্তু আমাদেরকে কি এই পার্টটা দিয়েছিল, বলো তো, এটা পার্টটা কি দিয়েছিল? দেয় নাই। তো এই পার্টটা যদি না দেয় তাহলে তুমি বলো, তুমি নিজে বলো, এই পার্টটা যে 3D পার্টটা যদি না দেয় তাহলে তুমি বলো এই 3D পার্টে কিছু আছে, এক্স আছে, ওয়াই আছে, আর কি আছে, জেড আছে। এটা কি ছিল, এক্স আর কি ছিল, ওয়াই ছিল। এটা অনেকটা ম্যাথমেটিক্যাল টার্ম হয়ে যাচ্ছে। তো এক্স জটিল সংখ্যা যে কমপ্লেক্স নাম্বার, ওই পার্টটা বলা যায় অনেকটা। তো এখানে মধ্যে এক্স ওয়াই জেড ভাই 3D কাঠামোটা ওরা কি দেয় নাই, বা বোর মডেলে দেয় নাই। কিন্তু কথা হচ্ছে কি ভাইয়া, যখন ওই মডেলটা বানিয়েছিল তখন সময় ছিল কখন, 1913 থেকে 1900 সাল থেকে 1913 বা এই সাল। ওই সালে কি এতটা বিজ্ঞানের প্রযুক্তি এতটা উন্নত ছিল না, বা তখন আইনস্টাইন বা যাই বলো তারা এত উন্নত বা 3D নিয়ে কাজ করে না, জাস্ট এমনি কাজ করছে তারা। তো ওই 3D উৎপন্ন না হওয়ার কারণে উনি 3D জিনিসটা কি দেখাতে পারেনি। মানে আদিমকালের মানুষ বলা যায় অনেকটা আদিম, বা মানে বিংশ শতাব্দীর শুরুর আগে মানুষ, ওরা কি একটু কি ওদের মডার্নটাকে, যেমন ওরা একটু পোশাক টোশাক পরে কি একটু ঢোলা টাইপের পরতো, কিন্তু এখন আমরা কি সবগুলো টাইট, তারপরে শার্টগুলো একটু চিপা পরি, কিন্তু তখন ঢোলা পরতো। ও যেভাবে ঢোলা ছিল, তাদের ব্রেনটাও মানে তাদের ওই 3D কাঠামো বা 2D কাঠামো যেগুলো ছিল, মানে তখন 2D আসছিল, বাট 3D কাঠামোটা আসে না, কারণ তখন ওগুলো আবিষ্কার করার জন্য কেউ ছিল না। বাট এখন এই সময় 3D কাঠামো আছে। তো এখানে প্রথম একটা ভুল যে উনি 2D কাঠামো দিচ্ছে, বাট 3D কাঠামো কোনো কথা বলে না। তাহলে এটা ওনার ভুল না, এটা ভুল হচ্ছে সালের ভুল। মানে উনি যে সালে ছিল সেই সালে 3D পার্টটা ছিল না, এটা হচ্ছে সালের ভুল। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে কি, সকল বর্ণালী কি হয়েছে ভাইয়া, সকল বর্ণালী একটা ইলেকট্রনের জন্য করা হয়েছিল। মানে কি আমাদের এই সকল বর্ণালী যেটা ছিল এটা হচ্ছে বোর্ড মডেলে, এটা কি করছিল, একটা ইলেকট্রন, মানে যে একটা ইলেকট্রন ছিল এই একটা ইলেকট্রনের জন্য কি করছিল, করা হয়েছিল। বাট একটা মানে কি বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, হাইড্রোজেন, তারপর হচ্ছে কি হিলিয়াম, তারপর হচ্ছে কি হিলিয়াম প্লাস, তারপর হচ্ছে কি লিথিয়াম 3+, এগুলোর জন্য ছিল। বাট এই বাইরে আর কোনো মানে আর বড় ইলেকট্রনগুলোর জন্য ছিল না। তাহলে এটার জন্য যখন ছিল, তাহলে এই একটা ইলেকট্রনের জন্য কাজ করতে, কিন্তু অন্য সবার জন্য কি করতে, বাট সবার জন্য করতে পারে না। এই যে সবার জন্য করতে পারে নাই, সেটা হচ্ছে ওর ব্যর্থতা। ঠিক আছে, বুঝতে পারছি। এটা আমরা জানি, এইসব আমি তোমাকে অনেক আগে মানে বর্ণালী সময় যখন পড়েছিলাম তখন সবগুলো ডিটেলস বলছিলাম, যে এখন ওই সে যেগুলো বলছে তখন ওইখানে বলেছে, মানে সফলতার ক্ষেত্রেই বলেছি, ও একটা ইলেকট্রন করছে কিন্তু সবার জন্য করতে, এটা ওর কি হয়ে যাবে,
যে সীমাবদ্ধতা হয়েছে, এটা তুমি আগে মানে একটু আগে পজ করে দেখো, একটু আগে ভেবে দেখো, বা একটু আগে করে আসছো, এটা আরেকবার করে আসো, তাহলে বুঝবো তুমি। নেক্সট দেখো, যেটা হচ্ছে সূক্ষ্মরেখা। সূক্ষ্মরেখা কি ভাই, আমাদের কি বলছিল বোরে বলছিল যে কি, বোরে কি বলছিলাম একটু দেখি দেখাই তোমাকে, বোরে কি বলছিল একটু করে আমি তোমার এখানে দেখালে বুঝবা তুমি। বোরে বলছিল যে এই যে নিউক্লিয়াস, এটা কাঠামো, এটা হচ্ছে একটা ইলেকট্রন। ইলেকট্রন এখানে হলে তোমার মনে করো এখানে আরেকটা কাঠামো আঁকি। ইলেকট্রন কি এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। এই যে ইলেকট্রন এখান থেকে এখানে নামবে অথবা এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। এখান থেকে যাওয়ার সময় ও কি একটা রেখা উৎপন্ন করে বলছে, বা যে একটা রেখা এটা উৎপন্ন করে বলছে। কিন্তু যে এর সাথে একটা রেখার সাথে যদি আরো অনুবীক্ষণ বা যন্ত্রে আরো বেশি ভিতরে যাই, তখন তুমি কি দেখবা ভাই, তুমি দেখবা কি এখানে আরো অনেক একটার সাথে আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাঠামো থাকে, ঠিক আছে। যেমন আমার এখানে চুল দেখা যাচ্ছে, চুলগুলো কালার কি কালো, বাট এখানে ভিতরে আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চুল রয়েছে, যেগুলো ওইভাবে তুমি চিন্তা করো, তাহলে বর্ণের কথাটা ওইভাবে একটা রেখার মধ্যে আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। ওই কথাটাই, যেটা কি হচ্ছে দেখো, এক রেখা উৎপন্ন করছে, বাট অনেকগুলো রেখা সৃষ্টি হয়, যেটা আমি তোমার একটু বললাম যে সূক্ষ্ম রেখা কি, এটা কি খালি চোখে কি করা যায় না, খালি চোখে কি যায় না, দেখা যায় না, ঠিক আছে। গেল নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম। তরঙ্গ ধর্ম তোমাকে এই কথাটা বলছিলাম যে তরঙ্গ ধর্মটা কেমন, এইরকম সুইং করা, যে একটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনও ঘুরতেছে। তোমাকে কথা বলছিলাম যে ইলেকট্রন ঘুরতেছে, বইয়ে বলা আছে যে ইলেকট্রন ঘুরে কিন্তু কক্ষপথ, আমি বলছিলাম কি কক্ষপথও ঘুরে, ইলেকট্রন তার কক্ষে ঘুরে। ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন যে ঘুরে ঘুরে নিচে নিচে প্লাস হাফ মাইনাস হাফ করে ঘুরতেছে, এই যে সুইংটা করতেছে, এটাকে প্লাস হাফ মাইনাস হাফ করে সুইং করতেছে। তো এই ঘুরে ঘুরে কি তরঙ্গ ধর্ম আছে, এটা কি করছে, ডি ব্রকলি করছে। কিন্তু বাট আমাদের বোর বলেছিল একটা কণা রয়েছে, কণার মতো করে ঘুরতেছে, বা ওই যে তরঙ্গের সময় পড়ি না, একটা কণাকে একটা ধাক্কা দিয়ে যেভাবে, ওইটা কিন্তু তরঙ্গ আকারে যেটা, ওইটা কিন্তু বলে নাই। ওটা যা না বলার কারণে ডি ব্রকলি কি করছে, ওর ভুলটা শুধরানোর কারণে এই সীমাবদ্ধতা কার হয়ে গেছে, তোমার বোরের সীমাবদ্ধতা হয়ে গেছে। যা কারণ একটাই, মনে হয় আমি পরীক্ষায় খারাপ করছি, আমারটা যদি কেউ শুদ্ধ, আমাদের দিকে যদি কেউ শুদ্ধ করে লেখে, মনে হয় আনসারটা ভুল লিখছি, ভুল মনে হয় একটা মাইনাস এক্সট্রা পড়ে গেছে, আমার মনে হয় মাইনাস একটা এক্সট্রা লিখে গেছে, মাইনাস এত সামথিং। কিন্তু আমার বন্ধু ও শুদ্ধ করে মাইনাসটা লেখে না, ও লেখছে কি প্লাস, মানে আমাকে ঠিক করে দেয় না, বা ও ঠিক করে লিখছে। ও যে শুদ্ধ দিচ্ছে নাম্বার কি পাবে, ওয়ে পাবে নাম্বার, আমি কিন্তু নাম্বার পাবো না। ওই সেম পাবে, বোর্ডের কাজগুলো কে করে গেছে, ডিবকলি করে গেছে। ডিবকলি করে যাওয়ার কারণে কি বলছে, বাট বোর কি বলছে, কণা বলছে, বোর কি বলছে, কণা বলছে, কিন্তু ডিবকলি কি বলছে, তরঙ্গ বলছে। এটা হচ্ছে সীমাবদ্ধতার মধ্যে পড়ে। নেক্সট যে পার্টটা, এটা হচ্ছে কি কৌণিক কি কৌণিক ভরবেগ, ঠিক আছে। কৌণিক ভরবেগ এটা কি বলছে, ডি ব্রকলি বলছে। ডি ব্রকলি কি বলছিল ভাইয়া, এই যে বোর কি এমবি আর ইকুয়াল টু এনএস বাই 2s পাই, এটা যে আসছে, এটা কি আমাদের বোর সাহেব কি করতে পারেনি, পুরাপুরি ক্লিয়ার ভাবে বলতে পারে না। বসে কিছু শুধু আর এর মানটা বের করেছিল, বা এই টাইপসের কিছু মান বের করেছিল, যেগুলো আমরা পরে দেখবো, পরে জানবো সূত্রগুলো, জাস্ট কাছে আর কিছু ডিটেলস কিছু পড়ার নাই, এগুলো ছিল ডিটেলস পড়া। তো ওগুলো আমরা জাস্ট কি মেডিকেল অ্যাডমিশন, তো শুধু লাইনগুলো একটু দেখবো, লাইনগুলো লিখে রাখবো তোমার এখানে, লাইনগুলো বুঝাইয়ে দিব, ঠিক আছে। এখন দেখো এখানের মধ্যে বোর্ড যে মডেলটা আছে, এমবিআর ইকুয়াল টু এনএস বাই, যেটা এটা কে আসল ব্যাখ্যা কে দিতে পারে না, বোর্ড দিতে পারে না। এই বোর্ডের যে দিতে পারেনি, এটা মডেলটা ব্যাখ্যা দিয়েছিল কে, ডি ব্রকলি ব্যাখ্যাটা দিয়েছিল। এই জন্য এই ডি ব্রকলি কি করছে, এই যে তরঙ্গ ধর্ম আর কৌণিক ভরবেগ যেটা আছে ওটা দিয়েছে। এবং তরঙ্গ ধর্মের মধ্যে একটা কথা মিসিং হয়ে গেছে, এই কথাটা কি দেখো, তরঙ্গ ধর্ম তখনকার সময় কি আইনস্টাইন কি করছিল, আইনস্টাইনের এই তরঙ্গ ধর্মটা দিয়েছিল, যার কারণে আইনস্টাইনের মতো করে তিনি ডি ব্রকলি কি হচ্ছে সূত্র প্রতিপাদন করে বা সূত্র অ্যাপ্লাই করে এই কি হচ্ছে এই তরঙ্গ ধর্মটা আছে। এখন সবার মনে হচ্ছে যে আমরা ভাইয়া আমাদের একটু তরঙ্গ ধর্ম বা ডি ব্রকলি সম্পর্কে জানতে মন চাচ্ছে যে ডি ব্রকলি আসলে কিভাবে করছে। ভাই আসলে তোমাদের মেডিকেল অ্যাডমিশন ডি ব্রকলি যে সূত্রগুলোই লাগে, কোনো ব্যাখ্যা লাগে না। যদি এটা তোমাদের এসএসসি হইতো তাহলে ব্যাখ্যাগুলো লাগতো। আর এসএসসির জন্য যারা এর পরের বেচ যারা এসএসসি আসছে তাদের জন্য অবশ্যই এই জিনিসগুলো আমি করে রাখবো, কারণ তাদের এসএসসি পরীক্ষা এগুলো আসতেও পারে। তো তাদের জন্য তারা জিনিসগুলো পাবে, বাট তোমরা পাবে না। কারণ হয়তো তোমরা পাবে না কেন, হয়তো তোমাদের এগুলো লাগবে না। আর তোমাদের যদি এগুলো পড়াতে যায় তাহলে আমি 60 দিন বা 90 দিনের মধ্যে আমি পুরো কভার করতে পারবো, বা এপ্রিলের মধ্যে কভার করতে, এপ্রিলের মধ্যে যদি কভার করতে না পারি তাহলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। তো আমি চাই না তোমাদের অসুবিধা হোক, আমি চাই অলরেডি যেভাবে হোক মেডিকেল অ্যাডমিশন যাক, পরের বছর যারা আছে তাদের জন্য অনেক হিউজ টাইম পাবে তারা। তো হিউজ টাইম মধ্যে কভার করে দিতে পারবো, যেগুলো আমার ল্যাগিংস বা যেগুলো থাকবে বা যেগুলো আমার ঠিক করতে হবে ওগুলো ঠিক করে দিব ওদেরকে। বাট তোমাদের মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি যারা আছে তাদের জন্য এগুলো দরকার, এগুলো দিচ্ছি, ঠিক আছে। এই পার্টটা গেল। অ্যান্ড নেক্সট যে পার্ট আছে সেটা হচ্ছে কি জিমেন। এটা হচ্ছে বেশি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, জিমেন বা স্ট্রাইক পাওয়ার। জিমেন বা স্ট্রাইক পাওয়ার জিনিসটা
মেনলি আসতেছে বর্ণালী থেকে বা বর্ণালী যে সূক্ষ্ম রেখাগুলো ওইগুলো থেকে। দেখো ভাই একটা আমি তোমাকে বুঝলাম যে একটা জিনিসকে মানে একটা পরমাণুর যে তোমার ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনকে এক কক্ষ থেকে আরেক কক্ষ কীভাবে শক্তি শোষণ বা শক্তি বিকিরণ করে, আর শক্তি দেখে হয়তো দিতে পারে তাপ, হয়তো দিতে পারে বিদ্যুৎ, হয়তো দিতে পারে কি চুম্বক। কিন্তু তাপের কথা এখন আপাতত এই যে এই যে ইন্টার লেভেল আছে বা এইচএসসি লেভেল ওই লেভেলে নাই। কিন্তু যখন তুমি ভার্সিটি লেভেলে যাও তখন তাপের প্রভাবটাও জানতে পারবা, কত সেলসিয়াস দিলে যে একটা ইলেকট্রন উপর উঠে, ওইটা আমরা যেতে পারবো অনেকভাবে করা যায়। বাট এখানে আমার দুটো টপিক ছিল, দুটো টপিক হচ্ছে জিমেন আর স্টার। জিমেন দেখো বর্ণালীতে কি বলছে, সূক্ষ্ম রেখা দেখা যায়, এটা আমরা তো আগে পড়েছি। বর্ণালীতে কি দেখা যায়, সূক্ষ্ম রেখা দেখা যায়, একটা রেখার সাথে আরো অনেকগুলো রেখা। তো দেখো এই জিনিসটা কি বলছে, দেখো চৌম্বক ক্ষেত্র অথবা তড়িৎ ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্র অথবা তড়িৎ ক্ষেত্র এই দুইটা অ্যাপ্লাই করে কিন্তু কি করছে, অ্যাপ্লাই করে কি বর্ণালী কি মানে এই যে এক এক ক্ষেত্রে প্রভাব আরো বিশ্লেষিত হয়ে যায়। মানে এই যে একটা সূক্ষ্ম রেখা, এটাকে যখন আমি স্টার আর জিমেন প্রভাব দিব বা মানে চৌম্বক আর তড়িৎ প্রভাব দিব, তখন কি যাবে অনেক রেখা বেশি কি বের হওয়া শুরু করে। তখন বের হওয়া যদি শুরু করে, তাহলে বোর্ড যে বলছিল একটা সূক্ষ্ম রেখা রয়েছে, ওটাকে তখন কি হবে, ভুল প্রমাণিত হবে। এখন দেখো আমরা কিভাবে শিখবো যে জিমেন প্রভাব বলতে কি চৌম্বক বলবো না তড়িৎ বলবো। ওটা হচ্ছে একটা জিনিস যে স্টার্কে এই কথাটা আমি কোশ্চেন ছিলাম অস্ট্রেলিয়ান ক্রিকেট যে ক্রিকেট টিমে যে আছে, যে বলার টেস্টার, ওর বলগুলো এত জোরে বল করে, যেটার তুলনাটা তুমি করতে পারো তোমার এই বিদ্যুতের তুলনার সাথে। মানে বিদ্যুৎ অনেক স্পিডে দৌড়াদৌড়ি করে, ইলেকট্রন তড়িৎ পাবো আর ইলেকট্রনের দৌড়াদৌড়ি তারা করে। তাহলে এই স্টারকে বল 198 কিলোমিটার পার সেকেন্ডে বা 198 হয়, 150 হয়, মানে 150 প্লাস হয় তার ওর স্পিড, ঠিক আছে। ওই স্পিড যেটা আছে, ওই স্পিডটা তুমি যদি কাউন্ট করতে পারো ওই স্পিডের সাথে, তাহলে কি আমি যদি তড়িতের সাথে কাউন্ট করি, তাহলে এখানের মধ্যে এই কাউন্ট হয়ে যায়। তুমি যে স্টার্কটা শিখো, জিমেন তুমি এমনি পাওয়া যাবে। স্টার্ক যদি তড়িৎ হয়, যে ওই যে জোরে বল করতেছে, তা জোরে বল করলে কি তড়িৎ সাথে তুলনা করতে, কারণ তড়িৎ জোরে তাড়াতাড়ি যায়। কিন্তু ম্যাগনেটিক কি যে চৌম্বকিত, ওইটা কি তাড়াতাড়ি উৎপন্ন না, ওইটা অনেকগুলো কাজ সাজি করে, অনেক আস্তে ধীরে সুস্থে করে। তাহলে ওইটাকে আমি কি বলবো, জিমেন বলবো। আর স্টার্ক কি তড়িৎ বলবো। তাহলে চৌম্বক ক্ষেত্র যেটা সেটা অনেক বড় ওয়ার্ড, তাহলে জিমেনটা অনেক বড় ওয়ার্ড, স্টার্ক ছোট, তড়িৎ কথাটা অনেক ওয়ার্ড। মানে এরকম তুমি তোমার মতো সাজিয়ে, তোমার মতো করে যেভাবে তোমার মাথায় থাকে ওকে তুমি সাজিয়ে নিবা। আপাতত এইসব কথাগুলো এখানেই আছে, মানে এইসব কথাগুলো আছে এইসব কথা হচ্ছে তোমার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতার কারণে বোর্ড তার যে মডেলটা তৈরি করেছিল, ওই মডেলটা কি হয়েছে, মানে তোমার একটু হইলেও মানে সরে গেছে, বা মানে উনি যতটা ফেম পাচ্ছিল, মানে কাতে চুরি করে, রাদারফোর্ড থেকে চুরি করে যতটা ফেম পাচ্ছিল, ওই ফেমটা আর পাচ্ছিল না। কারণ হচ্ছে ওনার সীমাবদ্ধতা যখন চলে আসে, ফেমটা আর পাচ্ছিল না। কারণ উনি কিন্তু ঠিকই করছিলেন, উনি যে ওনার সংশোধন করতে গিয়ে নিজেরও কিছু ভুল ল্যাগিংস রেখে দিয়েছিল। ওই ল্যাগিংসের কারণে কিন্তু ওনার এই সীমাবদ্ধতা, এমন সীমাবদ্ধ পরে আরও অনেক মডেল আসছে, আরও পাওলি, তারপর ডিবগলি, অনেক মডেল আসছে আরও। বাট এত ভালোভাবে বিস্তৃত মডেল এই দুইটাই আছে আপাতত ইন্টার লাইফে, আর এত ভালোভাবে বিস্তৃত কোনো মডেল নাই আপাতত। এই দুইটাই হচ্ছে আমার মেইন টপিক ছিল, এবং আজকের ক্লাস এখানেই শেষ। এবং পরের ক্লাস তোমাদের জন্য কিছু ম্যাথ বা কিছু ওই যে ডিবগলি সূত্র, ওই সূত্রগুলো নিয়ে আসবো। তবে এরপর আস্তে ধীরে আমরা ওদেরটাকে মানে মনে করে এই সপ্তাহ বা 2-3 সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। এই যদি অধ্যায়টা কমপ্লিট করে ফেলে, তাহলে আমরা আরও সুন্দর অধ্যায়, যেমন যে অধ্যায়গুলো আমরা পড়ি না, পঞ্চম অধ্যায় বা প্রথম অধ্যায়, যেগুলো আমরা পড়ি না, ওইগুলো আমরা কমপ্লিট করা শুরু করবো। কারণ ওই অধ্যায়গুলোতে বেশি এমসিকিউ আসে, আর তোমরা এগুলো ভুল করো। তো আমি চাবো এই অধ্যায়গুলো তো তোমরা পড়ে আসছো ইন্টার লাইফে, বাট এগুলো তোমরা পারবা। কিন্তু যেগুলো পারো না, যেগুলো হচ্ছে পঞ্চম অধ্যায় প্রথম অধ্যায়, ওগুলো তুমি পারবা না। ওইগুলো আমি কি করবো, হয়তো যদি বোর্ডে লিখলাম, না হলে কি করবো, নাহলে জিনিসগুলো আমরা করবো কি, একটা ল্যাপটপ আছে, ল্যাপটপে স্লাইড করে করবো, বা যে কোনো আমি তোমাকে ট্রাই করবো যে বইয়ের মাধ্যমে হোক বা বোর্ডের মাধ্যমে আমি তোমাকে বুঝাই দেওয়া, ঠিক আছে। আর যদি ল্যাপটপে দেখাতে পারি, অবশ্যই আমি বোর্ডে জিনিসগুলো বুঝাই দিব, ঠিক আছে। আজকের জন্য একটুই ক্লাস, আর পরের ক্লাস নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে। আপাতত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই সীমাবদ্ধতা তারপর সফলতা যদি ভালো লেগে থাকে, পরীক্ষার সাথে তুলনা করে তোমার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট করে দাও। এবং বন্ধুদেরকে বলো যে এই জিনিসগুলো মানে এই যে শেয়ার করছো, তোমার বন্ধুদেরকে বলো যে শেয়ার করতে সবাই, যাতে করে এই যে ওরা যে জিনিসগুলো তোমাকে পড়াচ্ছি উইথাউট এনি কস্ট, মানে যে পড়াটা পড়াচ্ছে উইথাউট এনি কস্ট, তোমার যে পড়াটা পড়াচ্ছে ওই পড়াটা হয়তো অন্য কোথাও পড়াচ্ছে না, মেডিকেল অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশনের জন্য বা ভার্সিটি অ্যাডমিশনের শর্টকাট ট্রিক্সগুলো, এই ট্রিক্সগুলো দিচ্ছি, এগুলো তোমার ভাই অনেক কষ্ট করে বানাচ্ছি, নিজে থেকে বানাচ্ছি। তো ট্রাই করবা যে এইভাবে পড়ানো, তা তোমার বন্ধুদের যাতে সাহায্য পায়। আমি আবার এইটুকু আজকের কথা। তারপর দেন আমি নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে। গুড বাই, আল্লাহ হাফিজ।